প্রিয় দিনী ভাই ও বোন, আজ বুধবার 18ই মার্চ মাগরিব থেকে 29শে শবে কদর শুরু। আল্লাহু আকবার। 2026 সালের সর্বশেষ শবে কদরের রাত। নবীজি বলছেন 5টি রাতের যে কোনো রাতে শবে কদর হতে পারে, এর মধ্যে সর্বশেষ রাত আজ বুধবার 18ই মার্চ মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত এই ভাগ্য রজনীর রাত, গুনাহ মাফের রাত, মুক্তির রাত। ও মা বোনেরা, কার জীবনে জানি এই আজকের শবে কদরের এই শেষ রাতটি জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। আমি না থাকতে পারি আগামী রমজানে, আপনারাও জানি কার ডাক এসে যায়, এটা বলা যায় না। কত মহিলা ছিল জানাজা পড়েছি, কত পুরুষের জানাজা পড়েছি, কত যুবক যুবতীর জানাজা পড়েছি। ও মা বোনেরা, মেহেরবানি করে আজকে বুধবার রাতে একটু ইবাদত করুন, শবে কদরের নামাজ পড়ুন। কয়েকটি জিকির, দামি দামি মূল্যবান জিকির বলে দিব, সেই জিকিরগুলা করুন এবং আল্লাহ তাআলার কাছে কায়মানি বাক্যে মুনাজাতটা সুন্দর করে করবেন। আমি বলে দিব মুনাজাত কিভাবে করবেন। প্রিয় মা বোনেরা, আজকে 29শে শবে কদর রাতে, বুধবার 29শে শবে কদর রাতে আপনি নামাজ পড়বেন কিভাবে, কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন, সুন্দর করে সহজ করে আপনাদেরকে জানিয়ে দিব। আজকের রাতটা বড় শ্রেষ্ঠ রাত, দামি রাত। আজকের রাতে আগামী 1 বছরের আমাদের ভাগ্য লিখা হবে। আগামী 1 বছরের জন্য আমরা কোথায় যাব, কি খাবো, কি পরব, আমরা কার সাথে আমাদের ওঠা বসা হবে এবং আমাদের যাবতীয় যা কিছু আছে, সুখ দুঃখ, হাসি কান্না, দুঃখ কষ্ট, সব কিছু রিজিক কার কতটুকু, সব কিছু ফায়সালা হবে আজকে রাতে। এটা বড় দামি রাত, আজকের রাতটি বড় দামি রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো শোনো, যদি তোমরা শবে কদরের রাতে যদি তোমরা ইবাদত করো, নামাজ পড়ো, জিকির করো, যদি তোমরা শবে কদরের রাতে যদি তোমরা ইবাদত বন্দেগীতে মশগুল থাকো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রাত সম্পর্কে, কদরের রাত সম্পর্কে কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন রাত যে রাত 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাস চেয়ে দামি। এই আজকে 29শে কদর বুধবার রাতে যদি ইবাদত করেন, 1000 মাসের চেয়েও বেশি নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। আজকের রাত হলো মুক্তির রাত, আজকের রাত হলো গুনাহ মাফের রাত, আজকের রাত হলো তওবার রাত। প্রিয় মা বোনেরা, আজকে 29শে শবে কদর মাগরিব থেকে শুরু। আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা চলে আসেন জমিনে। জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে আয়েশা দুনিয়াতে প্রত্যেকটা ঘরে ঘরে ইমানদার নারী পুরুষের কাছে, বাড়িতে, রাস্তার মোড়ে মোড়ে, মসজিদ মাদ্রাসায়, সব জায়গায় এসে ইমানদাররা কি কি ইবাদত করে সব কিছু নোট করেন। ইবাদত ফজর পর্যন্ত কি করে সমস্ত ইবাদত বলিয়ম আকারে সাজায়া আল্লাহর কাছে জমা দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার,
আজকের রাতে সবে কদরের নামাজ শুরু করবেন এশার নামাজের পর থেকে। ভালো করে শুনুন, আজকের রাতে প্রথমে আপনাকে পড়তে হবে 1 নম্বরে এশার নামাজ, 2 নম্বরে তারাবির নামাজ, 3 নম্বরে সবে কদরের নামাজ, 4 নম্বরে সবার শেষে 3 রাকাত বিতিরের নামাজ পড়তেই হবে। প্রিয় মা বোনেরা, নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হয়ে নিতে হবে। পবিত্রতা ছাড়া নামাজ হবে না, নামাজ হবে না। পবিত্র হওয়া লাগবে। সুন্দর করে প্রথমে ওযু করে নিবেন নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলো সব জোরে জোরে পড়ে যাবে। 2 নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে আলোকিত হয়ে যাবে। সেই আলো দিয়ে জান্নাতের পথ দেখে দেখে আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে সুন্দর করে ওযু করে তারপর আপনার যে জামা আছে, কাপড় আছে, সুন্দরভাবে জামাটা পবিত্র একটা জামা, পবিত্র একটা কাপড় পরে নিবেন। পরে জায়নামাজটা বিছায়া জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। প্রথমে এশার নামাজ পড়বেন। সংক্ষেপে বলি, এশার নামাজের প্রথমে 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। এশার নামাজ পড়ার পরে তারপর আপনাকে তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজের নিয়ম কিভাবে, নিয়ত কি, কোন কোন দোয়া পড়তে হবে, কত রাকাত পড়তে হবে, মুনাজাত কিভাবে, এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে। সুন্দর করে সেখান থেকে দেখে দেখে আপনি সঠিক নিয়মে তারাবির নামাজটা পড়ে নিন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, তারাবির নামাজ পড়া যখন কমপ্লিট হয়ে যাবে, এবার আপনাকে সবে কদরের নামাজ পড়তে হবে। সবে কদরের নামাজ পড়ার জন্য আপনাকে প্রথমে আপনি জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। একটা কথা মাথার মধ্যে খুব মনোযোগ দিয়ে শুনেন, আপনি মাথার মধ্যে রাখবেন, সেভ করে রাখবেন। কথাটা হলো, প্রিয় মা বোনেরা, এই সবে কদরের নামাজ হলো নফল নামাজ। 2 রাকাত করে পড়তে হয়। যেমন আপনি নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত। আপনি যদি সবচেয়ে কম সবে কদরের নামাজ পড়তে চান, কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। এর চেয়ে কম পড়া যাবে না। 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। আর যদি একটু বেশি পড়তে চান, উত্তম যেটা ভালো, 12 রাকাত সবে কদরের নামাজ পড়াটা হলো ভালো, উত্তম। প্রিয় মা বোনেরা, আবার আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে 2 রাকাত সবে কদরের নামাজটা কিভাবে, আজ 18 মার্চ বুধবার, আজকে 29 কদর, আজকের রাতে কিভাবে কদরের নামাজ পড়বেন 2 রাকাত নামাজ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেই। প্রথমে আরবিতে নিয়তটা বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। বাংলাতে নিয়তটা বড় সহজ, যারা আরবি পারেন না কোনো অসুবিধা নেই, বাংলাতে নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রথমে মা বোনেরা বুকের মধ্যে বাম হাত, তারপরে ডান হাত রেখে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين তারপর যারা সূরা কদর পারেন সূরা কদর পড়বেন আর যারা সূরা কদর পারেন না সূরা ইখলাস 3 বার পড়েন অথবা আপনার পছন্দ মতো সূরা পড়তে পারেন আমি সূরা কদর পড়বে জন্য এই রাত সম্পর্কে আল্লাহ এই সূরাটি নাযিল করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন রুকুর তাসবিহ 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন সিজদার তাসবিহ 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন তাসবিহ 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম তারপর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন পরে 3 বার সূরা ইখলাস পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন সূরা ইখলাস আমি একবার পড়লাম আপনারা 3 বার পড়বেন আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন রুকুর তাসবিহ 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন সিজদার তাসবিহ 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন সিজদার তাসবিহ 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা তারপর আল্লাহু আকবার বলে বসবেন বসে তাশাহুদ পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তারপর দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ
তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপরে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন করে করে শবে কদরের নামাজ 2 রাকাত করে, কমপক্ষে 4 রাকাত, আর বেশি যদি পড়তে চান উত্তম ভালো 12 রাকাত পড়বেন। 2 রাকাত শবে কদরের নামাজ শেষ করে করে নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 3 বার করে পড়বেন। 2 রাকাত শবে কদরের নামাজ শেষ করে করে 3 বার করে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় মা বোন, এমনি করে সবে কদরের নামাজ শেষ করার পরে নবীজির পছন্দের, আল্লাহর পছন্দের দামি দামি কয়েকটা জিকির করবেন, গুনাহ মাফ হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, চোখের পলকে দোয়া কবুল হবে। 1 নম্বরে যেই জিকির করবেন সেটা সর্বশ্রেষ্ঠ জিকির, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন, এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন এবং দোয়া কবুল করেন। 1 নম্বর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন, এটা 100 বার পড়বেন উত্তম, আর কমপক্ষে যদি না পড়েন 11 বার হলেও কমপক্ষে পড়বেন। 2 নম্বর জিকির হলো ইস্তেগফার পড়বেন 100 বার, অথবা কমপক্ষে 11 বার, 100 বার পড়াটা উত্তম। ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন। 3 নম্বর জিকির হলো একবার পড়বেন জান্নাতে আল্লাহ তাআলা একবার গুপ্ত ধনভাণ্ডার দিবেন, যতবার পড়বেন ততবার পাবেন, দুনিয়ার পেরেশানি বিপদ দূর করে দিবেন। সেই 3 নম্বর জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা 100 বার পড়বেন, ভালো, কমপক্ষে 11 বার পড়বেন। 4 নম্বর জিকির হলো সূরা ইখলাস পড়বেন 10 বার, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে 10 বার সূরা ইখলাস পড়লে 3 খতম কোরআন শরীফের নেকি পাবেন, এবং জান্নাতে প্রত্যেক 10 বার আল্লাহ তাআলা একটি বিল্ডিং আপনার জন্য লিখে দিবেন। 5 নম্বর হলো এমন জিকির মিজান পাল্লার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, একবার জিকিরের জন্য জান্নাতে একটি ফল গাছের মালিক হবেন, ভাগ্য খুলে যাবে, আল্লাহ তাআলা আপনাকে সৌভাগ্য দান করবেন। 5 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। 6 নম্বর জিকির হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ 100 বার পড়া ভালো, যদি না পড়েন কমপক্ষে 11 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই দুরূদ শরীফ পড়ার পরে, এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ আপনার দুরূদের ওসিলায় সব জিকির ইবাদত কবুল করে নেবেন, গুনাহ মাফ করে দিবেন, মনের আশা পূরণ করবেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন। এই জিকিরগুলা করার পরে মুনাজাতের শুরুতে আল্লাহর একটি নাম, শ্রেষ্ঠ নাম, দোয়া কবুলের নামটি 3 বার পড়বেন, ইসমে আযম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা সব বিপদ দূর করবেন এবং বিপদ থেকে হেফাজত করবেন।
তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন, সব দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ বুধবার 18 মার্চ মাগরিব থেকে 29 শবে কদর শুরু। সুন্দর ও সঠিক নিয়মে এইভাবে আমল করুন, নামাজ পড়ুন, জিকির করুন এবং আপনি মুনাজাত করুন। সবার শেষে 3 রাকাত ভিতির পড়ুন। আল্লাহ পাক আজকের এই শবে কদরের রাতে সবাইকে আমল ইবাদত করার তৌফিক দান করুন।